আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আমার লফটে যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো থেকে আমি 4-5 জোড়া কবুতর আমি নিউ অ্যাডাল জোড়া দিয়েছি। আমি জোড়া মিলিয়ে দিয়েছি প্রায় 15 দিন হবে। আমি এর মাঝখান থেকে আমি 3টা ডিম সংগ্রহ করেছি। এটা হচ্ছে ডিম জায়গায় জায়গায় পেড়ে রাখছে, আসলে বুঝতে পারতেছি না যে কোন কবুতরটা ডিম পেড়েছে আর কোন জোড়াটা আসলে রানিং হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে এই কবুতরগুলা আমি রুমের ভিতরে আটকে দিয়েছি। আটকে দেওয়ার পর কবুতরগুলার ডিম জায়গায় জায়গায় পেড়ে রাখতেছে, মানে কোনো খোপের ভিতরে যা ডিম পারে না, এমনি বাহিরে ডিম পেড়ে রেখে দিয়েছে 3টা ডিম। দর্শক বৃন্দ, দেখেন আমি 3টা ডিম আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এই আলাদা একটা খোপের মধ্যে 3টা ডিম রেখে দিয়েছি। আমি 3টা ডিম দিয়ে আসলে কি করবো এটা বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে যে লফটে আমার তেমন কোনো কবুতর নেই যে আমি এই ডিম দিয়ে বসিয়ে দিব। যে আবার এই ডিমগুলো বসানো যায় যে যাদের লফটে কিছু কবুতর থাকে, ওগুলা ডিম পারে না, কিন্তু ওগুলা বানজা কবুতর থাকে। এই কবুতরগুলো যদি থাকে তাহলে হচ্ছে এই ডিমগুলো ফোটানো সম্ভব হয়, আর না হয় এই ডিমগুলো নষ্ট হয়ে যায়। আমার লফটে যে কবুতরগুলো আছে, আমি কবুতরগুলা যে জোড়া মিলিয়ে দিয়েছি, এটার মাঝখানে হচ্ছে আমি গিরিবাজ কবুতর সবগুলাই জোড়া মিলিয়ে দিয়েছি, আর এক জোড়া হচ্ছে দেশি কবুতর। কারণ এর মাঝখান থেকে এই কবুতরগুলা কোনো কবুতরই খোপে যায় না, এই খোপে না যেয়ে এই উপরেই দেখেন, এই খোপের উপরেই কবুতরগুলো অনেকগুলো কবুতর দাঁড়িয়ে আছে। এখানে ডিম পেড়ে দিয়েছিল, আমি এখান থেকে ডিম পেয়েছি হচ্ছে 2টা, আর এই খোপের উপর থেকে আমি ডিম পেয়েছি একটা। মাঝে মাঝে যারা কবুতর পালেন, যে নতুন জোড়া দিতে গেলে এমনটা হয়ে যায় যে কবুতরগুলা খুব খোপে যায় না, খুব নেয় না, কিন্তু এই বাসা না না যেয়েই এই উপরে ডিম পেড়ে দেয়। অনেক সময় এমন হয়। এগুলা ডিম যদি মানে এরকম যদি হয়, যদি আপনাদের লফটে এমন কোনো কবুতর হয় যে কবুতরগুলা ডিম নষ্ট করে ফেলেছে, অথবা বানজা কোনো কবুতর আছে, যদি এরকম যে কবুতর থাকে, ওই কবুতর দিয়ে ওই ডিমগুলো বসে দিতে পারেন। কারণ ওই কবুতর তলে যদি ডিমটা দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ হয়তো কবুতরগুলা ডিম ফুটিয়ে দিবে, মানে বাচ্চা ফুটাবে। আমার লফটে এক জোড়া কবুতর আছে, ওগুলা কবুতর বানজা নাই। এই কবুতরগুলা আমি ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আমি খুব চেঞ্জ করে তারপর ঘর চেঞ্জ করে অন্য ঘরে নিয়ে আসছি, এই কারণে এই কবুতরগুলা ডিম নষ্ট করে ফেলেছিল। পরে আমি এই কবুতরগুলাকে আমি ডিম দিয়েছি। যে ডিম আমি আসলে 5টা ডিম পেয়েছিলাম, ওখান থেকে 3টা ডিম আছে, আর 2টা ডিম আমি এই কবুতর তলে দিয়ে দিয়েছিলাম। দর্শক বন্ধু, দেখেন এই 2টা ডিম এই কবুতর তলে দিয়ে দিয়েছি। এই কবুতর তলে 2টা ডিম যে দিয়েছি, এই 2টা কবুতরের যে ডিম, এই ডিমগুলো নষ্ট করে ফেলেছে, আর এটা অন্য কবুতরের ডিম। আমি এগুলো এটা তুলে দিয়ে দিয়েছি। দেখেন কুচা বসে পড়েছে। আমি এই কবুতরগুলোকে একটু বেশি খাটাচ্ছি বলতে, যে কবুতর যে ডিম নিয়ে বসছিল এই ডিমগুলা নষ্ট করে ফেলেছে, অ্যাকচুয়ালি কুচা করে ফেলছে, বাচ্চা ওঠায় নাই। আমি আবার এই কবুতর তলে এই ডিমগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এই কবুতরগুলা আবার ওই ডিমের তলে ডিম নিয়ে বসে আছে, যে ডিম দিতেছে। মোটামুটি রক্ত জমা হয়ে গেছে, মনে হয় যে ডিম হয়তো ফুটবে, আশা করতেছি। দেখা যাক, আলহামদুলিল্লাহ যে ডিমের মধ্যে বসছে, ডিম দিতেছে, এখনো দিতেছে। তো দেখা যাক যে বাচ্চা ফুটাই কিনা। আর আমার লফটে আরো 3টা ডিম রয়ে গেছে। আমি এই 3টা ডিম কোনো কবুতর তলে দিতে পারতেছি না, যে অ্যাকচুয়ালি আমি রেখে দিয়েছি সাইড করে, যদি কোনো কবুতর তলে দিতে পারি তাহলে হচ্ছে এই ডিমগুলো দিয়ে দিব।